ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে তড়িঘড়ি করে পাড়ি জমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন আকস্মিক দেশ থেকে বিপদে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। গেল 15 বছর ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে কিভাবে একনায়কতন্ত্র হয়ে উঠেছিলেন শেখ হাসিনা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। গণতন্ত্রের কণ্ঠরোধের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যান দেবতাতুল্য পর্যায়ে। সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে স্বৈরাচারী শাসন করেন 1.5 দশকেরও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন আকস্মিক দেশ থেকে বিপদে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। গেল 15 বছর ক্ষমতায় আঁকড়ে ধরে রাখতে কিভাবে একনায়কতন্ত্র হয়ে উঠেছিলেন শেখ হাসিনা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। গণতন্ত্রের কণ্ঠরোধের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যান দেবতাতুল্য পর্যায়ে। সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে স্বৈরাচারী শাসন করেন 1.5 দশকেরও বেশি সময়, যা তাকে নিয়ে যায় শেষ পরিণতির দিকে। প্রতিবেদনে এসেছে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার শেষ 24 ঘণ্টা ছিল ঘটনাবহুল এবং স্মরণীয়। শেষ মুহূর্তে তিনি তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের উপর আস্থা হারিয়ে ফেলেন। শেখ হাসিনা কেন কিভাবে স্বৈরাচার ও বেপরোয়া হয়ে উঠেছিলেন এ নিয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী সহসভাপতি মায়োমি মুরাইবারবোতে 1996 সালে ক্ষমতা লাভের পর স্বৈরাচার রাজনীতিবিদ মনে হয়নি শেখ হাসিনাকে, কিন্তু পরবর্তীতে 2009 সালে যখন আবারও ক্ষমতায় বসেন তখনই বঙ্গবন্ধু কন্যার মধ্যে স্বৈরাচারী মনোভাব ফুটে ওঠে। ইট ইজ ভেরি স্ট্রং। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর বরাতে নিক্কেই এশিয়াতে আরও এসেছে, ক্ষমতার শেষ মুহূর্তে শেখ হাসিনা তার উপদেষ্টাদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত তার বোন শেখ রেহানায় পাশে থাকেন এবং তাকেই বিশ্বাস করতেন। সবার সঙ্গে দূরত্বে সাবেক প্রধানমন্ত্রীকে একঘরে ঠেলে দেয় বলে তুলে ধরে জাপানের এই সংবাদ মাধ্যমটি। 5 আগস্ট ভারতে যাওয়ার সকাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া ছিলেন তিনি। বিক্ষোভ দমনের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, তারা ছাত্র জনতার আন্দোলন নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়। ওই দিন সকালে শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানালেও বারবার তা প্রত্যাখ্যান করেন তিনি। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে থাকলে যুক্তরাষ্ট্র থেকে ফোন আসে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। শেষমেশ বাংলাদেশের ইতিহাসের এক ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে দুপুরে 2:30টার দিকে দেশ ছাড়েন শেখ হাসিনা।